এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, কথা ঠিক না বেঠে? জাতিকে নিয়ে পরিবর্তন করেছি, আমি এটা বিশ্বাসই করি না পরিবর্তন এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সাময়িক ভালো থাকবে জাতি, কিন্তু চূড়ান্ত পরিবর্তন না করতে পারলে এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ছাত্র জনতা, যুবকদের দায়িত্ব নিতে হবে যে জাতিকে বুঝিয়ে আমরা ইসলামের দিকে নিয়ে আসব, জাতিকে বুঝিয়ে কল্যাণের দিকে নিয়ে আসব। তখন আমি যখন পরিবর্তনের ডাক দিব, তারা সেই ডাকে আমার সঙ্গে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি টার্গেট এটা হয় দুনিয়া আখিরাতের কল্যাণ, সেই টার্গেটে যদি পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনের পরে যদি যোগ্য ব্যক্তিত্বের দ্বারা রাষ্ট্র সংস্কার করা যায়, আল্লাহর কসম করে বলি রিজার্ভ চুরি করবার দুঃসাহস কারো থাকবে না, শেয়ার বাজার লুণ্ঠন করার দুঃসাহস কারো থাকবে না, নারী নির্যাতন করবার সাহস কারো থাকবে না, অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত হবে না, ব্যাংকের টাকা লুট করার সুযোগ থাকবে না। প্রকৃত সংস্কার তো রাষ্ট্রটাকে করো। এর জন্য পরিষ্কার বলি, আমি বিপ্লবে বিশ্বাসী, আমি গণ অভ্যুত্থানে বিশ্বাসী, আমি জনমতে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যদি জনমত তৈরি করা যায় বাংলাদেশে, আমরা জনমত নিয়ে জনগণকে সাথে নিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারবো, কথা ঠিক না বেঠিক? এর জন্য কাজ করতে হবে, জনগণকে বুঝাইতে হবে, মানুষকে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুন্দর ধর্ম, সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম। ইসলাম মুক্তির ধর্ম, মানবাধিকারের ধর্ম। ইসলাম হচ্ছে সমস্ত কল্যাণের ধর্ম। জাতিকে ধরে ধরে যদি বোঝানো যায়, এই জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন যে পরিবর্তন হবে, আল্লাহর কসম, সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, একটু একটু অগ্রসর হন, ইসলামটাকে সামনে রাখেন, দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির ওলামাদের তৌফিক দেন, যাতে তারা খুব দ্রুত আপনাদের সামনে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের ফর্মুলা পেশ করতে পারেন। আর আপনারাও একটা ওয়াদা করবেন, যদি আলেমরা চেষ্টা করে রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে, সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত ওঠান, হাত মুষ্টি বাঁধেন, মজবুত মজবুত। আরে পালাবেন না তো? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার সামান্য বিষয়ের জন্য হাজার হাজার ছেলে রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য লক্ষ লক্ষ রক্ত দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।